মধ্য আটলান্টিক সরিষা একটা সরিষার মধ্যে সব থেকে ভালো বিখ্যাত সরিষা মধ্য আটলান্টিক সরিষা। তো মধ্য আটলান্টিক সরিষা, মধ্য আটলান্টিক সরিষা কাকে বলে? আটলান্টিক মহাসাগরের তলদেশে যে এস আকৃতির সরিষা গঠিত আর রয়েছে তাকে মধ্য আটলান্টিক সরিষা বলে। এই মধ্য আটলান্টিক সরিষার উত্তরে রয়েছে উত্তর আমেরিকা পাত, দক্ষিণ রয়েছে তার নিচে রয়েছে দক্ষিণ আমেরিকা পাত, তার পূর্ব দিকে রয়েছে ইউরেশিয়া পাত, তার নিচে আফ্রিকান পাত। চারটি পাত। এর আকৃতি এস এর মতো, বৈশিষ্ট্যের দিক থেকে এটি একটি এস এর আকৃতির মতো বৈশিষ্ট্য। এর দৈর্ঘ্য 16,200 কিলোমিটার। এর দৈর্ঘ্য হলো 16,200 কিলোমিটার। 16,200 কিলোমিটার। উত্তর রয়েছে আইসল্যান্ড দ্বীপ, দক্ষিণে বুবেট আইসল্যান্ড দ্বীপ, দক্ষিণে বুবেট দ্বীপ। হ্যাঁ, বুবেট দ্বীপ। আর এই মধ্য আটলান্টিক সরিষার ফলে অনেক কিছু উপকৃত হয়, যেমন কি মৎস্য। সর্বদা সমস্ত সরিষার ক্ষেত্রে মৎস্য আহরণটা খুবই গুরুত্বপূর্ণ এবং সেখানে মৎস্যের উপর ভিত্তি বিভিন্ন জীবিকা শক্তি উৎপন্ন করে। এই সরিষার মধ্যে বিভিন্ন প্ল্যাঙ্কটন জাতীয় উদ্ভিদ জন্ম হয় এবং সেই প্ল্যাঙ্কটন জাতীয় উদ্ভিদকে খাবার হিসেবে সংগ্রহ করার জন্য ছোট ছোট মাছ সেখানে প্রবেশ করে এবং ছোট মাছটি খাওয়ার জন্য বড় মাছ প্রবেশ করে। এভাবে খাদ্য শৃঙ্খলের ন্যায় এখানে মাছ সমাবেশ ঘটে। এই সময় এই মাছকে ধরার জন্য বিভিন্ন জেলে, মাঝি এবং জাহাজ নিয়ে সেখানে অনেক পরিমাণে মাছ পড়ে পাওয়া যায় এবং সেই মাছটি বিভিন্ন বিদেশে রপ্তানি করে বিভিন্ন মুদ্রা অর্জন করে।